আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার জয় জয়কার। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 4টি সোনা, 1টি রূপা ও 8টি ব্রোঞ্জ পদক জয় করেন এই জেলার প্রতিযোগীরা। अंकुश दत्ता आका, हेलो सूरज मुल्ला आका, कोई जगह दी अच्छी महर्नब कर्मकार आउट। कोलकाता में पूल 1 and पूल 2 will be held after lunch। हाँ সোমবার এই খবর জানিয়ে একটি ক্যারাটে একাডেমির প্রশিক্ষক ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কর মোদক বলেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালয়েশিয়া, নেপাল, ভুটান থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল। পুয়াবাগান, খাতড়া ও বাঁকুড়া একাডেমি থেকে 12 জন প্রতিযোগী বাঁকুড়ার প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে 13টি পদক জেলার প্রতিযোগীরা জয়লাভ করেছে বলে তিনি জানান। জুলাইয়ের 25 থেকে 27 তারিখ মধ্যে এই 3 দিন একটি নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেতাজি ইনডোর কলকাতায়। তো এখানে এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন প্রতিযোগিতার উদ্যোগীরা ছিল, সেরকম মানে ভারতের বাইরে থেকেও মালয়েশিয়া, নেপাল, ভুটান থেকেও অনেক পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল। তো এই প্রতিযোগিতায় আমার যে একাডেমি রয়েছে সেটা হচ্ছে অমিত ক্যারাটে অ্যান্ড ফিটনেস একাডেমি। তো এখান থেকে 12 জন পার্টিসিপেন্ট সেখানে পার্টিসিপেট করে। তো 26 তারিখ 8 জন এবং 27 তারিখে 4 জন ছিল। 8 জনের মধ্যে প্রথম দিন 4টে গোল্ড এবং 5টি ব্রোঞ্জ মেডেল তারা জয়লাভ করে। এবং পরের দিনে যারা ছিল সেই স্টুডেন্টসের এজ ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে 7 ইয়ার্স টু 10 ইয়ার্স পর্যন্ত। তো সেখানে 1টি রূপো এবং 3টি ব্রোঞ্জ মেডেল আমার ছাত্রছাত্রীরা সেখানে জয়লাভ করে। খাতড়া এবং বাঁকুড়া ছিল 4 জন এবং খাতড়া থেকে ছিল 7 জন এবং পুয়াবাগানে ছিল পুয়াবাগান, বাঁকুড়া এবং খাতড়া এই সব একাডেমি থেকে আমার যেসব রয়েছে স্টুডেন্টসরা মোট 12 জন সেখানে অংশগ্রহণ করে। ব্রোঞ্জ সেখানে 8টি হয় এবং গোল্ড হয় 4টে এবং সিলভার হয় 1টি। প্রতি বছরে এই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং এই বছর যে পার্টিসিপেন্টের সংখ্যা ছিল প্রায় 7,000-এর মতন। 3 দিন ধরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলতে থাকে। তো এবং এটাতে যারা অংশগ্রহণ করেছিল তারা একটা ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা পাচ্ছে এবং সেখানে কেবলমাত্র মানে বেঙ্গলের যে পার্টিসিপেন্টরা ছিল তারা নয়, সেখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যারা জয়লাভ করেছে, যারা ন্যাশনাল মেডেলিস্ট, সেখানে এইসব প্রতিযোগিতায় গিয়ে তারাও একটা অভিজ্ঞতা সেখান থেকে পাচ্ছে কিভাবে কাতা এবং কুমিতের মধ্যে নিজেকে সেখানে ধরে রাখতে হয় বা মেডেল হাসিল করতে গেলে কি কি সেখানে টেকনিক, ট্যাকটিক্স এবং টিপস কাজে লাগাতে হয়, সেই জিনিসগুলো তারা এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।